সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে শিশির মনির এবং উপদেষ্টাদের কীর্তিকলাপ নিয়ে কথা বলবো। তাহলে কথা না বাড়িয়ে আমি প্রথম ফুটেজটি আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি প্রমাণ সহকারে। লেটস প্লে দ্য ফুটেজ। বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করেছে, তো সেটার জন্য যে একটা ভিডিও করেছিলাম প্রথম, সেই ভিডিওটাই সঠিক ছিল এবং সে আমাকে বাসায় গিয়ে আমার কাছ থেকে বলেছে যে কোনো এক আইনজীবী শিখিয়ে দিয়েছে এটা বলো, তাহলে আর তুমি যদি আমার পক্ষে কোনো কথা বলো ভিডিওতে, যে ভিডিওটি দ্বিতীয়বার দেখেছেন, আমি যদি এভাবে বলি তাহলে সে আমাকে বিয়ে করবে। এখন আর সে আমাকে বিয়ে করতেছে না। আর যে ভিডিওটি দ্বিতীয়বার করা ছিল এটা একদমই মিথ্যা, ওটা শুধু আমাকে শিখিয়ে তারা দিয়েছিল সেটা বলেছিলাম। আর আগেরটা যেটা ভিডিও বলেছিলাম সেটা আমার থেকেই সত্য কথা, ওটাই সত্য, আর কোনো মিথ্যা কথা নয়। এবং শিশিরের সাথে আমি আবারও বলছি, অনেক বিয়ের সংক্রান্ত করে অনেক শারীরিক সম্পর্ক হয়েছে, এটা একেবারেই সত্যি। এখন আমি আপনাদের কাছে বিচার চাই, বিয়ে হলেই আমার বিচার হবে। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি আবার থামলাম। এই শিশির মনিরটাকে, এই শিশির মনির হচ্ছে জমের হাতে ইসলামের একটি আইনজীবী, অর্থাৎ জামাতি ইসলামী। তো বিয়ের আগে কি কারো সাথে শারীরিক সম্পর্ক করা ইসলাম অনুমোদন করে? উত্তর হচ্ছে না। এই যে মহিলাটি এইখানে তার স্টেটমেন্ট দিল, এই স্টেটমেন্টে কি সে বলেছে সে শিশির মনিরের ঔনদাসী, অথবা অথবা মুতাবিবাহের দ্বারা অর্জিত কোনো স্ত্রী, বা মুতাবিবাহ করে সে তাকে মানে ক্ষণস্থায়ী স্ত্রী বানিয়েছে, এটি কি বলেছে? উত্তর হচ্ছে না। তাহলে সে তার স্ত্রীও না, সিও না, তারপর ওই মুতাবিবাহের ফলে টেম্পোরারি ওয়াইফও না, কোনো কিছুই না। তো এই পদ্ধতিগুলো ব্যতি রেখে সে যে তার সাথে শারীরিক সম্পর্ক করলো, এটি কি? সে যে ইসলাম ফলো করে থাকে, সেই ইসলাম তাকে অনুমোদন দিয়েছে। এরাই তো বাংলাদেশে শরিয়া আইন কায়েম করার কথা বলে থাকে। তো এই কারণেই আমি বলি এরা হচ্ছে জম, এই জমের হাতে ইসলাম। এরা ইসলাম তো কায়েম করবে না, কায়েম করার তাদের কোনো ইচ্ছা পর্যন্ত নাই। ঠিক আছে? তো এরা কারা? এরা কারা আমাকে বলুন তো দেখি। এরা হচ্ছে এরা হচ্ছে এরা হচ্ছে নারী লোভী, নারী লোভী। এরা জঘন্য মানুষ। তো এদের এদের হাতে ইসলাম সেফ 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 না, সেফ না, রাষ্ট্র সেফ সেফ না। ঠিক আছে? তো এরা কারা আপনারা বুঝতে পারছেন? এরা বিভিন্ন মহিলাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিছানায় নিচ্ছে। ঠিক আছে? এই কারণে বাংলাদেশে শোন বেড়ে গিয়েছে। আপনারা জানেন আলী রিয়াজ একটা উপদেষ্টা, ঠিক আছে? সে আরেকটি নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মানে তাকে শোষণ করেছে, এবং সে কোনো প্রোটেকশন ইউজ করে নাই। সে বলেছে তাকে ফাঁসি করে দেওয়া হয়েছে, কিন্তু সে যে পাড়া ছিল, সেটি প্রমাণিত হয়ে গিয়েছিল ওই মহিলাটি গর্ভবতী হওয়ার পরে। এখন মহিলাটি যখন এটি এক্সপোজ করে দিয়েছে, তখন তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আচ্ছা, যে শোষণ করলো তাকে জেলে নেওয়া হলো না, যে অস্বীতা হলো তাকে জেলে নেওয়া হলো। বিষয়টা বুঝতে পারছেন? এই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া, সেও একটি মেয়েকে উপর্যুপুরি করেছে। এই ভিডিও ফুটেজটিও লিক হয়েছে, আমি এটা নিয়ে ভিডিও করেছি। সাইড দিয়ে ওই সুন্দরী মেয়ের উপর হোটেলে গিয়ে বারবার
ঝাঁপিয়ে পড়েছিল, তার উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং তার পশ্চাৎদেশ দিয়ে অঙ্গুলি ঢুকাচ্ছিল। কি বিশ্রী অবস্থা! এই আসিফ মাহমুদ সজীব ভুয়াও তো ইসলামের ঝান্ডাদার, ধারক বাহক না? সেও তো জামাত ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের সাথী, ঠিক না? আর ইনুসও একটি মহিলাকে যে 84 বছর বয়সে প্রেগনেন্ট বানিয়েছিল, এই ফুটেজটিও আমরা দেখেছি। এই মহিলাটি বলেছে সে সুন্দরী থাকার কারণে ইনুস বিভিন্ন দেশে বিভিন্ন দেশে তার সফর সঙ্গী করত। বিষয়টা বুঝতে পারছেন? তাকেও ইনুস পেট লাগাই দিছিল। পেট লাগানো বুঝেন তো? আচ্ছা, প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ সম্পর্কে একটু শোনা যাক। আমি নিজেও একজন ভিকটিম, আমিও যে ধর্ষণের শিকার হয়েছে সেটা কি আপনি জানেন? এবং কার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন? উপদেষ্টা হাসান আরিফের দ্বারা। সেটা নিয়ে আমি 2 মাস আগে কথা বলেছি, কিন্তু তখন কেউ বিশ্বাস করেন নাই আপনারা যে 84 বছরের একজন বার্ধক্য মানুষ কিভাবে ধর্ষণ করতে পারে। এবার প্রমাণ পেয়েছেন যে 84 বছরের বয়সের মানুষেরা ধর্ষণ করতে পারে, 8 বছরের শিশুকে খারাপ স্পর্শ করতে পারে। এটা বুঝতে পেরেছেন আপনারা? আপনি কি আমরা খুব ভালো করে বুঝতে পারছি। এই যে প্রয়াত উপদেষ্টা হাসান আরিফ, সেও মানে 84 বছর বয়সে ধর্ষণ করেছে, ইনুসও করেছে। আবার ওই যে খালাফাটা, ওইটার নাম কি, ওই আবদুল্লাহ, হুসনাই আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, সে বিয়ে করার 1 মাসে মানে 8 মাসের ভিতর একটা বাচ্চা, তার একটা পুলা পয়দা হয়েছে। এখন তো তার ডাউট হচ্ছে যে এই পুলা পয়দা হইল কিভাবে। সবাই আসিফ নমরুদের দিকে মানে ইশারা দিচ্ছে। তো তার সন্দেহ হচ্ছে আসিফ নমরুদ তার বউকে পেট লাগাইছে, বুঝছেন? হ্যাঁ, মানে প্রেগনেন্ট বানাই দিছে। তো এরা মানে জুলাই আগস্টে যে হামলা করেছিল, এর কারণটা কি? এর কারণ ছিল সারা দেশব্যাপী এরা এই আকাম কুকামগুলো করবে, চাঁদাবাজি করবে, টাকা পয়সা লুটপাট করে রাতারাতি বড় লোক হবে। আমি কয়টা উদাহরণ দেব। এই কারণেই তো বাংলাদেশে ইউনূসের শাসন আমলে 14 মাসে 600-এর অধিক ধর্ষণ হয়েছে, কারণ এরা নিজেরাই শক। আপনারা বুঝতে পারছেন তো? আর ব্যাখ্যা করার দরকার নাই। সুতরাং এদের হাতে শুধু দেশ না, আমাদের শিশু নারীরাও সেফ না, নিরাপদ না। দেশ বাঁচান, এদেরকে হটান। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।